মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো তোমাদের জানো যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023 এটার কিন্তু ভিআর ফর্ম কালেক্ট করা শুরু হচ্ছে, অর্থাৎ ভিআর কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, যেমনটা তোমাদের গত ভিডিওতেই বলেছিলাম যে এই সপ্তাহ থেকেই তোমাদের কিন্তু ভিআর ফর্ম দেওয়া বা ভিআর প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি। অনেকে ভিআর ফর্মটা কী করে কী করে লিখতে হয় বা কীভাবে সম্পূর্ণভাবে প্রসেসটা হবে অনেকেই বুঝতে পারছে না। তো সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। চ্যানেল যদি সত্যি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো তোমাদের ভিআরের জন্য কল আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে নিজে আরও অফিসে 10:30টার থেকে তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক ভিআর ফর্ম কিন্তু কালেক্ট করতে বলা হয়েছে। তো ভিআর ফর্ম কালেক্ট করার পর প্রত্যেকে কী করবে, 3 কপি করে কিন্তু এটার প্রিন্ট আউট বার করে নেবে। আর ভিআর ফর্ম কালেক্ট করার আগে প্রথমত মাথায় রাখতে হবে তোমরা রাফে কোনো জায়গায় লিখে নিয়ে সেটা দেখে কিন্তু লিখো, কারণ কোনো রকম ওভাররাইট, ঠিক আছে, মানে একদম যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ভিআরটাকে তোমরা ফিল আপ করবে। তো চলো ভিআর ফর্মটা কী করে করতে হয় এবার আমরা একটু দেখে নিই। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু ভিআর ফর্ম, ঠিক আছে, অর্থাৎ ভেরিফিকেশান রোল। তো এইখানে প্রথমে কি করতে হবে, তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু যে নেমের ঘরটা প্রথমেই কিন্তু সারনেম, অর্থাৎ যার যেটা টাইটেল সেটা লিখবে, এখানে কিন্তু নামটা লিখবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ জেন্ডার, এখানে প্রত্যেককে ফিমেল লিখতে হবে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ লেডি কনস্টেবল যে পোস্টটা রয়েছে এখানে সেটা কিন্তু সম্পূর্ণ একদম একদম কিন্তু ব্লক লেটারে সম্পূর্ণ লিখবেন। ওকে, মুড অফ রিক্রুটমেন্ট কী রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ তোমাদের যা রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে সেটা কিন্তু পরপর এখানে দিয়ে দিতে হবে। ওকে, তারপরে প্লেস অফ বার্থ কোথায় তোমাদের ডিস্ট্রিক্ট এবং কোন রাজ্য, অবশ্যই ডিস্ট্রিক্ট লেখার পর পাশে ডাব্লিউবি লিখে দিতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ এখানে কোন রিলিজন তোমাদের রয়েছে সেটা এখানে লিখবে। ন্যাশনালিটি প্রত্যেকে ইন্ডিয়ান লিখতে হবে। ওকে, তারপরে দেখে নাও ডু ইউ বিং শিডিউল কাস্ট, বা তোমরা যদি কোনো কাস্টের মধ্যে পড়ো তাদের কিন্তু এখানটায় ইয়েস লিখতে হবে। আর যারা জেনারেল তারা এখানে নোতে ক্লিক করবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু তোমাদের নিজস্ব যেটা মানে নিজের যে কাস্ট যে সার্টিফিকেট সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করতে হবে। যদি কোনো ওয়ার্ডের মানে গ্রাম পঞ্চায়েত হলে ভিলেজ প্লাস পোস্ট যেমন করে থাকে, বা ভিলেজ আলাদা পোস্ট যেমন থাকে সেই অনুযায়ী অ্যাড্রেস লিখতে হবে। আর যারা মিউনিসিপ্যালিটির মধ্যে রয়েছে তারা যেমন ওয়ার্ড ভিত্তিকভাবে লিখতে হয় সেরকমভাবে কিন্তু লিখতে হবে। ওকে, আর প্রেজেন্ট আর পার্মানেন্ট যদি অ্যাড্রেস এক হয় তোমরা ডিও লিখতেও পারো, বা এটা সম্পূর্ণ লিখে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। তারপরে দেখে নাও এখানে বলা হয়েছে এখানটায় যে পার্টিকুলার প্লেস ওয়ার ইউ হ্যাভ রিসিডেড ফর মোর দেন 1 year ডিউরিং দ্য লাস্ট 5 বছরে তোমরা কিন্তু যে 1 বছরের বেশি যদি কোথাও বিলং করে থাকো, ঠিক আছে, সেখানকার অ্যাড্রেস যদি ঠিক থাকে এবং এখানে সেই ডেটটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। আর এখানে প্রপার যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে কিন্তু, আর যারা ছিল না তাদের এখানটায় কোনো রকম ফিল আপ করার দরকার নেই। ওকে, তোমাদের কিন্তু ফ্যামিলির মেম্বার রয়েছে, ঠিক আছে, তো তাদের প্রথমত নাম, তারপরে ন্যাশনালিটি, তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের কি এখানে লিখতে হচ্ছে অকুপেশন কী রয়েছে সেটা কিন্তু এখানটায় লিখতে হবে। ওকে, তো যার যেটা রিলেশন, তো কারণ মা বাবা যাদের রয়েছে তাদের এখানে ফাদার মাদার, ঠিক আছে, পরপর এখানে নেম কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়া, তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যে ঠিকানা সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আর যদি কোনো যে পেশার সঙ্গে যুক্ত সেখানে কিন্তু এখানটাই লিখতে হবে, ঠিক আছে। আর যার যেটা নেই সেটা দেওয়ার এখানে দরকার নেই। ওকে, শুধুমাত্র যাদের মানে বর্তমানে রয়েছেন ওনাদেরকেই কিন্তু এখানে মেনশন করতে হবে। বোঝা গেল? তো হোয়েদার যে ম্যারিড আর আনম্যারিড যারা রয়েছে, যারা আনম্যারিড রয়েছে তাদের জন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, আর যারা ম্যারিড রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু দিতে হবে।
টু ডিস্টিংগুইশ মার্ক আইডেন্টিফিকেশান তোমাদের হাতে পায়ে অনেকের আমাদের কাটা ছেঁড়া থাকে, তো সেই আইডেন্টিফিকেশান মার্ক যার যেটা রয়েছে সেখানে কিন্তু এখানে লিখতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ এটা অনেকের এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য অনেকে থাকে, সেটা তোমাদের প্রত্যেকে বলবো এটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু মাধ্যমিক পাশে রয়েছে। তো তোমরা প্রত্যেকে ফার্স্ট ঘরটা এমপি এবং এইচএস এর বেশি না দিলে তোমরা যত দেবে তত ভেরিফিকেশান হতে কিন্তু প্রবলেম হয়, কারণ এরপরে বোর্ডে যাবে, বোর্ড থেকে তারপরে যদি ইউনিভার্সিটি হয় সেখানেও অনেক প্রচণ্ড সময় লেগে যায়। ঠিক আছে, কারণ একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্ট, মানে একটা পিডি থেকে আর একটা পিডি অনেক কনভার্টেড হয় জিনিসটা, তাই না? তো প্রত্যেকে আমি বলবো তোমরা যখন মানে ট্রেনিংয়ে তো যাবে, ট্রেনিংয়ে যাওয়ার সময় যখন তোমাদের সার্ভিস বুক ওপেন হবে তখন তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দিতে পারো, কিন্তু ভিআরের সময় আমি বলবো এইচএস এবং এমপি তোমরা দিয়ে দিও, সেটাই তোমাদের জন্য ভালো হয়, যত দ্রুত হয়ে যায়। ওকে, তো কী করবে এখানটাই তোমরা কিন্তু পরপর দেবে ডেট অফ এন্টারিং এবং ডেট অফ লিভিং, সেটা কিন্তু স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে, এবং কোন কোন এক্সামিনেশন পরপর কিন্তু এখানে যেমন যেমন দেবে এদিকেও তেমন তেমন কিন্তু দিতে হবে। ধরো এমপি দিলে এখানে এমপি দিতে হবে, এখানে এইচএস দিলে এখানে এইচএস, ঠিক আছে, যে যেটা সাল হিসাবে হয়েছে সেটা কিন্তু সেই মতো দিতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়ি গিভ ডিটেলস। এখানে অনেকে ভুল করে, যারা অনেকে মানে প্রাইভেট সেক্টরে কাজ করে তো সেটা এখানে লিখে দেয়। প্রাইভেট সেক্টরে যারা কাজ করেছে তাদের এখানে লেখার কোনো দরকার নেই। যদি কোনো গভর্নমেন্ট অধীনস্থ কোনো জায়গায় যদি তোমরা কাজ করে থাকো তবেই কিন্তু এখানে লিখতে হবে, আদারওয়াইজ এটা লেখার কোনো দরকার নেই। শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে, আর যদি এখানে তারা যদি ছেড়ে দিতে চায় তো সেখানে কিন্তু সেই সুপ্রিম অফিসারের কাছ থেকে কিন্তু এনওসি কালেক্ট করতে হবে। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড ইন ক্রিমিনাল কেস। কোনো রকম ক্রিমিনাল কেসে যদি কেউ অ্যারেস্ট হয়ে থাকো তো সেটা কিন্তু এখানে ইয়েস লিখতে হবে, আর এখানে নো লিখতে হবে। তো সেরকম কেস থাকে না অনেকেরই, সেটা নো লিখবে। কেউ আবার বাইক চালানোর জন্য বলে দেয়, ওসবের জন্য কোনো কিছু নেই। কেউ বুঝতেই পারছো, মানে কোনো জায়গায় মানে ওরকম কোনো ব্যাপার নেই। ক্রিমিনাল কেস মানে বলতে চাইছে যেগুলো প্রচণ্ড অপরাধমূলক যেগুলো কাজ, মানে খুন খারাপি আর অ্যাটেম্প টু মার্ডার এই জাতীয় এইসব কেসগুলো হলেই শুধুমাত্র ইয়েস লিখবে, আদারওয়াইজ কোনো লেখার দরকার নেই, নো লিখে দেবে। ঠিক আছে, হ্যাভ বিন প্রস্টিটিউটেড, তোমরা জানো এটা এটা মহিলাদের জিনিস, তো এখানে যা মানে এখানে নো লেখাটাই তোমাদের জন্য বেটার। ওকে, ইজ এনি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট ইউ অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ ইফ দিস ভেরিফিকেশন ফর্ম, তো এটা নো লিখে দেবে। ঠিক আছে, আর যদি কারোর ক্রিমিনাল কেস পেন্ডিং থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, কিন্তু তার কপি দিতে হবে। ওকে, তারপরে ইউ হ্যাভ বিন এভার বিন কনভিক্টেড বাই এ কোর্ট অফ ল অফ এনি অফিসের ক্ষেত্রে, তোমাদের কি কোনোভাবে যদি ধরা পড়ে যাও কোর্টের ক্ষেত্রে, কোনো রকম আইনানুমূলকে তোমার যদি এগেনস্টে চলে তখনই কিন্তু এখানে ইয়েস লিখবে, আদারওয়াইজ লেখার দরকার নেই। ওকে, আর তারপরে দেখতে পাচ্ছ ওটাই একই, যদি শেখে থাকে তো তোমাকে কি কোনোভাবে কোনো বোর্ড, সেটা আদারওয়াইজ মানে শুধুমাত্র ডাব্লিউবির ক্ষেত্রে না, পিএসসি বা আদার্স যে কোনো বোর্ডে কি তোমাদেরকে কোনোভাবে রিজেক্ট করা হয়েছে বা তোমাকে কি ডিসকোয়ালিফাই করা হয়েছে, তাহলে কিন্তু এখানে লিখতে হবে ইয়েস। আর যদি না লিখে থাকে তাহলে কিন্তু নো লিখে দেবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের দুজন রেসপন্সিবিলিটি ব্যক্তির নাম কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকে করবে কি তোমার সঙ্গে যাতে খুব ভালো পরিচয় রয়েছে, ভালো এমন ব্যক্তিদের নাম কিন্তু দেবে, তা বলে ঠিক আছে, আর তাদের অ্যাড্রেস প্রপার কি ডেজিগনেশন রয়েছেন এবং কন্ট্যাক্ট নম্বরটা কিন্তু এখানে দিতে হবে, এবং তাদের একটা আইডি প্রুফও দিতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি এখানে whether you are suffering from any physical deformity or disease which makes you unfit, কোনো যদি শরীরের প্রচণ্ড মানে যেগুলো তোমাদের আনফিট করে দিতে পারে এমন কোনো যদি থেকে থাকে, যেগুলো শারীরিক কোনো যদি অক্ষমতা, তো সেটার জন্য তোমার এখানে কিন্তু লিখতে হবে, এখানে নো লিখে দেবে। ঠিক আছে, ডেট প্লেস লিখে দেবে আর এখানে সিগনেচার করতে হবে, ব্যাস। আর তোমাদের কোনো কিছু করার দরকার নেই, বাকিগুলো কিন্তু সিগনেচার অর্ডার দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কিন্তু এসপি অফিস থেকে যখন যাবে সেই শেয়ার কিন্তু তোমাদের করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটাই তোমাদের, তারপরে কিন্তু এখানে ভেরিফিকেশন অফিসে এখানে রিপোর্ট করে দেবেন, তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, মেমো নম্বর দেখতে পাচ্ছ এখানে, ভিআর নম্বর, ডেট এখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে, ব্যাস।
আর কোনো যদি মানে কী করা হয় সেটা কিন্তু এখানে পরপর বলা রয়েছে। তো এই ভিআর ফর্ম কালেক্ট করবে তোমাদের, ঠিক আছে। ভিআর ফর্ম কালেক্ট করার পর তোমাদের কিন্তু সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এর সঙ্গে কী কী লাগবে তোমাদের প্রথমেই বলে দিলাম। বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির তোমাদের কিন্তু কী লাগবে, লিভিং সার্টিফিকেট কালেক্ট করতে হবে। যার যেটা কাস্ট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তোমাদের আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, মানে বাবা মারও কিন্তু আইডি প্রুফ, ঠিক আছে। এগুলো কিন্তু যখন পিভিআর করবে তখন কিন্তু তোমাদের এগুলো কিন্তু দিতে হবে, ওকে। ব্যাঙ্ক ডিটেলস তোমাদের কিন্তু দিতে হয়, প্রত্যেকে স্টেট ব্যাঙ্কের ডিটেলস দেবে। বাড়ির জমি, ঠিক আছে, বাড়ির পর্চার যে জমিটা রয়েছে তার কিন্তু দিতে হয়। তারপরে ইলেকট্রিক বিলের এক কপি জেরক্স দিতে হয়, ঠিক আছে। তোমাদের ভোটার লিস্টের যে মানে লিস্টের ওই যে পেজটা, ঠিক আছে, সেই জায়গাটা যেটা তোমাদের ফ্যামিলির সঙ্গে তোমাদের অ্যাটাচ রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হয়। আর এই তোমাদের অ্যাডমিট কার্ড যেটা এই রিক্রুটমেন্টের সেগুলো কিন্তু লাগবে ওখানে, ঠিক আছে। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুল করো না। আর অনেকের প্রশ্ন থাকে তাদের ডকুমেন্টসে বাবার নাম বা এর নাম ওর নাম ভুল রয়েছে, তো সেগুলো তোমরা এখন মানে কারেকশান করিয়ে নাও, ঠিক আছে। এভিডোভিট করে এগুলো করতে হয়, ঠিক আছে। আর প্রত্যেকের ডিআইবিটা খুব মানে সাথে সাথে ডিআইবিটার সঙ্গে যখন খুব ভালো করে করবে, ঠিক আছে, এটুকু আমি বলবো। কারণ এই একটা যত ডকুমেন্টস পেন্ডিং তোমাদের থেকে থাকবে তত কিন্তু তোমাদেরই কিন্তু পরে ভুগতে হবে, সেটা যেন প্রত্যেককে মাথায় রাখে। তো প্রত্যেককে সাজেস্ট করবো এটাই, যার যেটা ডকুমেন্টস যদি কোনো কারণে ভুল থেকে থাকে এখনই নিজে থেকে কিন্তু কারেকশান করে নাও, ওকে। যার যেটা সার্টিফিকেট নেই, ধরো মা বাবার যদি কারো ডেট হয়ে থাকে তো সেই ডেট সার্টিফিকেটটা কিন্তু যেভাবে হোক তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে। এবং অবশ্যই তোমাদের বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় ইস্যু হয়, একটা কোনো জায়গায় চলে যায় কোনো জায়গায় হয় না, সেটা দেখো অনেক কিছু প্রবলেম সেটা ডিআইবির ওপর ডিপেন্ড করে। তো তোমাদের নিজস্বভাবে ডিআইবির সঙ্গে প্রত্যেককে কোঅপারেট করা উচিত, এটুকু আমি সাজেস্ট করব, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।